16 সূরা আন-নাহল, রুকু 16, আয়াত 128, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহর ফরমান আসবেই, অতএব একে ত্বরান্বিত করতে চেও না। তিনি মহামহিম। মানুষ তার সার্বভৌম ক্ষমতার সাথে যা কিছুকে শরীক করে, তিনি তার অনেক ঊর্ধ্বে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আল্লাহ সচেতন হও। এই সচেতনতা সৃষ্টির জন্যেই তিনি তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা ফেরেশতার মাধ্যমে ওহী নাজিল করেন। তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এক অন্তর্নিহিত সত্য প্রকাশের উদ্দেশ্যে। মানুষ যাদেরকে তার ক্ষমতার শরীকদার মনে করে, তিনি তার অনেক অনেক ঊর্ধ্বে। তিনি তুচ্ছ শুক্রবিন্দু থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর কি আশ্চর্য, এখন সে স্রষ্টাকে নিয়ে প্রকাশ্য বিতর্ক করে। তিনি গবাদি পশু সৃষ্টি করেছেন, যা থেকে তোমরা পাচ্ছ খাবার, শীত নিবারক উপকরণ ও নানাবিধ কল্যাণ। গোধূলি বেলায় যখন এই গবাদি পশুর পালকে খোয়ারে নিয়ে আসো, আর ভোরে যখন তা চারণভূমিতে চড়াতে নিয়ে যাও, তখন তোমরা এর সৌন্দর্য উপভোগ করো। আর ওরা তোমাদের ভার বহন করে নিয়ে যায় দূর শহরে, যেখানে অহরাত্র কষ্ট ও পরিশ্রম ছাড়া তোমরা পৌঁছতে পারতে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক পরম দয়ালু, অতি মেহেরবান। তোমাদের আরোহণের জন্যে তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। এগুলোর একটা আলাদা সৌন্দর্যও আছে। তিনি তোমাদের কল্যাণের জন্যে আরো অনেক কিছু সৃষ্টি করেছেন, যে সম্পর্কে এখনো তোমরা জানো না। সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায়, কিন্তু ভ্রান্ত পথের সংখ্যাও কম নয়। অবশ্য তিনি চাইলে সবাইকে সরল পথে পরিচালিত করতে পারেন, কিন্তু মানুষকে তিনি স্বাধীনতা দিয়েছেন পথ বেছে নেয়ার। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তা থেকে তোমরা পান করো, আর তা থেকে জন্মায় গাছপালা, লতা গুল্ম। সৃষ্টি হয় চারণভূমি, যাতে তোমরা পশু বিচরণ করাও। তিনি এই পানির সাহায্যে ফসল ফলান জয়তুন, খেজুর, আঙুর ও নানা রকম ফল ফলাদি। মনে রেখো, চিন্তাশীল মানুষের জন্যে এর মধ্যেই স্রষ্টার মহিমার উজ্জ্বল নিদর্শন রয়েছে। তিনি রাত ও দিন, সূর্য ও চন্দ্রকে করেছেন তোমাদের কল্যাণে, তার নিয়মের অধীন। মহাকাশের সকল তারকারাজি তার নির্দেশে অনুসরণ করে। যুক্তিবুদ্ধি প্রয়োগকারী মানুষের জন্যে এর মধ্যেই রয়েছে স্রষ্টার মহিমার উজ্জ্বল নিদর্শন। তিনি পৃথিবীতে তোমাদের জন্যে বর্ণিল বৈচিত্র্যময় সামগ্রী সৃষ্টি করেছেন। মনে রেখো, এসব কিছুর মধ্যেই শিক্ষা গ্রহণেচ্ছু মানুষের জন্য রয়েছে স্রষ্টার মহিমার উজ্জ্বল নিদর্শন। তিনি সমুদ্রকে তার নিয়মের অধীন করেছেন, যাতে তোমরা তাজা নরম মাংসল মাছ আহার করতে পারো, আর আহরণ করতে পারো মুক্ত ঝিনুক, প্রবাল ও অন্যান্য সামগ্রী, যা তোমাদের অলঙ্কারকে মনোহর করে। আর সমুদ্রের বুক চিরে চলাচল করে জাহাজ, যার মাধ্যমে তোমরা স্রষ্টার অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো, আর তোমরা যেন শুকরগুজার হও। তিনি জমিনের বুকে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে জমিন তোমাদের নিয়ে স্থির থাকতে পারে। তিনি বহমান করেছেন নদ নদী, তৈরি করেছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি জমিনে পথ নির্ণায়ক চিহ্নসমূহ স্থাপন করেছেন, আর রাতে তারকারাজির সাহায্যেও মানুষ পায় পথের নির্দেশ। হে মানুষ, এখন তোমরাই বলো, যিনি সৃষ্টি করেন তার সাথে কি এমন কোনো কিছুর তুলনা হয় যা কিছুই সৃষ্টি করতে পারে না? এরপরও কি তোমরা মুক্ত মনে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করবে না? হে মানুষ,
তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো। গণনা করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে যাবে, কিন্তু গণনা করে কখনো শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো, সবই আল্লাহ জানেন। ওরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করে, যাদের কাছে প্রার্থনা করে, তারা নিজেরা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারাই মানুষের তৈরি। তারা নিষ্প্রাণ, নির্জীব, এমনকি ওরা জানে না মৃতদের কবে পুনরুত্থিত করা হবে। হে মানুষ, তোমাদের উপাস্য শুধু একজনই, কিন্তু যারা আখিরাতে অবিশ্বাস করে তাদের অন্তর সত্য বিমুখ। মিথ্যা অহংকারী তারা এই সত্যকে স্বীকার করে না। আর আল্লাহ জানেন যা তারা প্রকাশ করে বা যা তারা গোপন রাখে। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের অপছন্দ করেন। যখনই ওদেরকে কেউ জিজ্ঞেস করে, তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন, তখন ওরা বলে, এ তো সেকেলে কল্পকাহিনী। তাই মহাবিচার দিবসে ওরা ওদের পুরো পাপের বোঝা বহন করবে। সেই সাথে বহন করবে সেই মূর্খদের পাপের বোঝা যাদের ওরা মিথ্যা দ্বারা বিভ্রান্ত করেছিল। চিন্তা করো, ওদের পাপের বোঝা কত ভারী হবে। ওদের পূর্ববর্তীরাও একই রকম বিভ্রান্তির ধূম্রজাল ছড়িয়েছিল। ওরা ষড়যন্ত্র করেছিল সত্যের বিপক্ষে। ওরা যা কিছু নির্মাণ করেছিল তার ভিত্তিমূলে আল্লাহ আঘাত হানলেন। ফলে পুরো ছাদই ধসে পড়ল ওদের ওপর। ওরা ভাবতেও পারেনি এভাবে আযাব আসবে। মহাবিচার দিবসে তিনি ওদের সবাইকে লাঞ্ছনার চাদরে ঢেকে দেবেন। জিজ্ঞেস করবেন, এখন তোমাদের সে উপাস্যরা কোথায়, যাদেরকে আমার সাথে শরিক করেছ, যাদের জন্যে হঠকারিতা করে সত্য পথ থেকে বিচ্ছিন্ন ছিলে? দুনিয়ায় যারা সত্য জ্ঞান লাভ করেছিল তারা তখন বলবে, আজ সত্য অস্বীকারীদের জন্যে লাঞ্ছনা ও দুর্ভোগ নিশ্চিত। নিজেদের প্রতি জুলুমরত অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করেছে তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা জবাবে বলবে, তোমরা যা করছিলে আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। অতএব এবার তোমরা জাহান্নামে প্রবেশ করো, সেখানেই থাকবে চিরকাল। আসলে অহংকারীদের নিবাস কতই না নিকৃষ্ট। আর যারা আল্লাহ সচেতন ছিল তাদের যখন জিজ্ঞেস করা হবে, তোমাদের প্রতিপালক কি নাজিল করেছিলেন, তারা জবাবে বলবে, মহাকল্যাণ। যারা সৎকর্মে লেগে থাকে দুনিয়ায় তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আখিরাতের আবাস তাদের জন্যে আরো উত্তম। আল্লাহ সচেতনদের আবাস কতই না উত্তম। তারা প্রবেশ করবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা যাই চাইবে তাই সেখানে তাদের জন্যে থাকবে। আল্লাহ সচেতনদের তিনি এভাবেই পুরস্কৃত করেন। পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা তাদের রূহ বের করে নেবে। ফেরেশতারা তাদের বলবে, তোমাদের উপর শান্তি, তোমরা তোমাদের সৎকর্মের পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশ করো। হে নবী, সত্য অস্বীকারীরা শুধু প্রতীক্ষা করতে চায় ফেরেশতার দৃশ্যমান আগমনের, অথবা তোমার প্রতিপালকের নির্ধারিত শাস্তি আসার। ওদের পূর্ববর্তী পাপীরাও তাই করত। ওদের যখন ধ্বংস করে দেয়া হলো তখন আল্লাহ ওদের উপর কোনো অন্যায় করেননি। ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। ওদের জুলুমের বোঝাই ওদের উপর নিপতিত হল। যে আযাব নিয়ে ওরা ঠাট্টা বিদ্রূপ করত সে আযাবই ওদের গ্রাস করল। শরিককারীরা এখন বলে, আল্লাহ যদি চাইতেন তবে আমরা অবশ্যই তাকে ছাড়া অন্য কারো উপাসনা করতাম না, আমাদের বাপ দাদারাও করত না। তার হুকুম ছাড়া
কোনো জিনিসকে হারাম বলেও গণ্য করতাম না। ওদের পূর্ববর্তী পাপী বাপদাদারাও এ ধরনের কথাই বলতো। আসলে রসুলদের কর্তব্য তো শুধু সত্যবাণী সবার কাছে পৌঁছে দেয়া, আল্লাহর ইবাদত করা এবং তাগুত বা অপশক্তির উপাসনা বর্জন করার আহ্বান জানানোর জন্যেই আমি যুগে যুগে প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি। তারপর রসুলদের মাধ্যমে আল্লাহ অনেককে সৎপথ প্রদর্শন করেছেন, কিন্তু অনেকেই বিপথগামিতার শিকার হয়েছে। অতএব হে মানুষ, সারা পৃথিবী সফর করো এবং দেখো যারা সত্যকে অস্বীকার করেছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল। হে নবী, জেনে রাখো, ক্রমাগত সত্য অস্বীকারীদের তুমি যতই সত্যপথ প্রদর্শনে আগ্রহী হও না কেন, আল্লাহ যাদের পথভ্রষ্ট বলে সাব্যস্ত করেছেন তাদের কখনোই তিনি সৎ পথে পরিচালিত করবেন না। মহাবিচার দিবসে ওদের সাহায্য করারও কেউ থাকবে না। ওরা দৃঢ়তার সাথে আল্লাহ শপথ করে বলে যে আল্লাহ কোনো মৃতকে পুনর্জীবিত করবেন না। কেন করবেন না? মৃতকে পুনর্জীবিত করার প্রতিশ্রুতি তো তিনি দিয়েছেন, আর তার এই প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেনই। কিন্তু অধিকাংশ মানুষই তা বুঝে না। যখন তিনি ওদের পুনর্জীবিত করবেন তখন ধর্মের যে যে বিষয়ে তারা দ্বিমত করছিল সেই বিষয়গুলো তাদের সামনে স্পষ্ট হবে এবং সত্য অস্বীকারীরা তখন জানতে পারবে যে তারা বাস্তবিকই মিথ্যায় নিমজ্জিত ছিল। হে মানুষ, জেনে রাখো, আমি কোনো কিছু করতে ইচ্ছে করলে সে বিষয়ে আমি শুধু বলি হও, আর অমনি তা হয়ে যায়। বিশ্বাসের কারণে নির্যাতিত হওয়ার পর যারা পাপের রাজ্য ছেড়ে আল্লাহর পথে হিজরত করেছে, আমি অবশ্যই দুনিয়ায় তাদেরকে সৌভাগ্য দান করব, আর পরকালে তাদের পুরস্কার তো অনেক বড়। হায়, সত্য অস্বীকারীরা যদি বুঝতে পারত যে যারা আল্লাহর উপর ভরসা ও সবর করে হিজরত করেছে তাদের জন্যে কত সৌভাগ্য অপেক্ষা করছে। হে নবী, তোমার পূর্বেও ওহীসহ মানুষকেই রসুল রূপে পাঠিয়েছি। তা তোমাদের জানা না থাকলে পূর্ববর্তী কিতাবীদের জিজ্ঞেস করো। তাদের উপরও সত্যের সুস্পষ্ট প্রমাণ সহ কিতাব নাজিল করেছি, আর এখন তোমার উপর কোরআন নাজিল করেছি, যাতে অতীতে যে সত্য জ্ঞান তাদের উপর নাজিল হয়েছিল তা সুস্পষ্টভাবে মানব জাতিকে বুঝিয়ে দিতে পারে, আর মানুষও যেন চিরায়ত সত্য নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ পায়। যারা সত্য ও নৈতিকতাকে বিকৃত করে পাপাচার বিস্তারের চক্রান্তে লিপ্ত হয়, তারা কিভাবে নিশ্চিত হলো যে মাটি তাদের গ্রাস করবে না, বা ওরা অকস্মাৎ আযাবে আক্রান্ত হবে না, অথবা দৈনন্দিন কাজকর্ম করা অবস্থায় হঠাৎ তিনি ওদের পাকড়াও করবেন না, অথবা অরাজকতা, হতাশা ও অশান্তি বিস্তার করে ক্রমিক অবক্ষয়ের মাধ্যমে আল্লাহ ওদের সামগ্রিক বিনাশ সাধন করবেন না। ওরা কখনোই ওদের প্রতিপালকের এখতিয়ারের বাইরে যেতে পারবে না। তা সত্ত্বেও মনে রেখো, তওবাকারীদের প্রতি তোমার প্রতিপালক খুবই স্নেহপরায়ণ, পরম দয়ালু। সত্য অস্বীকারীরা কি লক্ষ্য করে না যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কিভাবে তাদের ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদা অবনত হয়? মহাকাশের সব কিছু, পৃথিবীর সকল জীবজন্তু এবং ফেরেশতারা আল্লাহকে সিজদা করে, তাঁর বিধিবিধানে পুরোপুরি সমর্পিত থাকে। কোনো কিছুতেই প্রভুর সামনে তাদের কোনো অহংকার নেই। তারা ভয় করে, কারণ তারা বোঝে তাদের প্রভু তাদের উপর পূর্ণ ক্ষমতাবান। তাই তাদেরকে যা আদেশ করা হয় তাই করে। এই আয়াতটি সিজদার আয়াত। আল্লাহ বলেছেন,
তোমরা দুই বা ততোধিক উপাস্য গ্রহণ করো না, আমি একমাত্র উপাস্য। অতএব শুধু আমার বিরাট ভাজন হওয়াকে ভয় করো। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার, তাই একক আনুগত্য তারই প্রাপ্য। এরপরও কি তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে? তোমাদের কাছে সমস্ত নিয়ামত আসে আল্লাহর তরফ থেকে, আবার দুঃখ দৈন্য ও বিপদে তোমরা তাঁর কাছেই ব্যাকুল চিত্তে প্রার্থনা করো। কিন্তু যখন আল্লাহ দুঃখ দৈন্য বিপদ দূর করে দেন, তখন হায়, তোমাদের অনেকেই প্রতিপালকের একচ্ছত্র ক্ষমতার সাথে অন্য শক্তিকে শরিক করে ফেলো। আসলে এর মাধ্যমে কার্যত তোমরা আমার নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞতা প্রকাশ করো। ঠিক আছে, স্বল্পকালের জন্য পার্থিব জীবন ভোগ করো, সময় এলেই টের পাবে তোমাদের নির্বুদ্ধিতার পরিণাম। আমি ওদেরকে যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে একটা অংশ ওরা কাল্পনিক উপাস্যদের জন্য নির্দিষ্ট করে রাখে, যাদের সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই। আল্লাহ সাক্ষী, এসব মিথ্যা রূপ কল্প উদ্ভাবনের জবাব তোমাদেরকে একদিন দিতে হবে। ওরা আল্লাহর জন্যে কন্যা সন্তান পছন্দ করে। আল্লাহ এসব থেকে পবিত্র মহামহিম। অথচ যদি সম্ভব হতো তবে ওরা নিজেদের জন্যে পছন্দ করত পুত্র সন্তান। ওদের কাউকে যখন কন্যা সন্তানের খবর দেয়া হয়, তখন ওদের মুখ কালো হয়ে যায়। অসহনীয় শোক ও মনস্তাপে ওদের অন্তর প্লাবিত হয়। কন্যা সন্তান হওয়ার গ্লানিতে লোক সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখে। ভাবতে থাকে, অপমান সহ্য করে সে ওকে লালন করবে, না জীবিত মাটি চাপা দেবে। ওহ, ওদের ফয়সলা কত না নিকৃষ্ট। বাস্তবতা হচ্ছে, যারা আখিরাতে অবিশ্বাস করে তারা নিকৃষ্ট প্রকৃতির। কিন্তু আল্লাহ মহত্তম গুণাবলীর ধারক, তিনি সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আল্লাহ যদি অন্যায় ও বাড়াবাড়ির জন্যে মানুষকে সাথে সাথেই পাকড়াও করতেন, তবে জমিনে কোনো চলমান প্রাণী এ থেকে রেহাই পেত না। কিন্তু তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সুযোগ দেন চিন্তাভাবনা ও অনুশোচনা করার জন্যে। কিন্তু নির্ধারিত সময় এলে তখন এটাকে কেউ বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারে না। আশ্চর্য, ওরা নিজেরা আল্লাহর সাথে শরিক করে, কিন্তু নিজেদের জন্যে তা অপছন্দ করে। অর্থাৎ ওরা কেউই ওদের ক্ষমতার অংশীদারিত্ব পছন্দ করে না। আর ওদের জিহ্বা মিথ্যা দাবি করে যে যদি কিয়ামত হয় তবে কর্মফল হিসেবে ওরা মহাকল্যাণ লাভ করবে। ওদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। প্রথমে ওদেরকেই ওখানে নিক্ষেপ করা হবে। আল্লাহ সাক্ষী, হে নবী, তোমার পূর্বেও আমি বহু জাতির নিকট রসূল প্রেরণ করেছি, কিন্তু সত্য অস্বীকারীরা আমার বাণী গ্রহণে সবসময় অস্বীকৃতি জানিয়েছে। কারণ সকল পাপাচারকে শয়তান ওদের কাছে আকর্ষণীয় ও মোহময় করে তুলেছিল। শয়তান এখন ওদের পৃষ্ঠপোষক। পীড়াদায়ক শাস্তি ওদের জন্যেই। হে নবী, আমি এই কিতাব তোমার উপর নাজিল করেছি, যাতে করে বিশ্বাসের বিষয়ে যারা মতভেদ করছে তাদের সকল প্রশ্নের সুস্পষ্ট জবাব দিতে পারো। আর বিশ্বাসীদের জন্য এই কিতাব হচ্ছে সুস্পষ্ট দিক নির্দেশনা ও রহমত। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর পানি দিয়ে তিনি মৃত জমিনকে পুনর্জীবিত করেন। এরই মধ্যে আল্লাহর মহিমার উজ্জ্বল নিদর্শন রয়েছে সত্য শুনতে আগ্রহীদের জন্যে। অবশ্যই গবাদি পশুর মধ্যেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে। ওদের উদরস্থিত জৈবিক বর্জ্য আর জীবন রক্ষাকারী রক্ত বাঁচিয়ে খরিত তরল তোমাদের পান করতে দিই। আসলে এই খাঁটি দুধ যেমন পুষ্টিকর তেমনি উপাদেয়। আর খেজুর গাছ ও আঙ্গুর থেকে তোমরা একদিকে মাদক ও অপরদিকে উত্তম খাবার তৈরি করো,
এর মধ্যে বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য রয়েছে উজ্জ্বল নিদর্শন। হে মানুষ, চিন্তা করো কিভাবে তোমার প্রতিপালক মৌমাছিকে শিক্ষা দিয়ে আদেশ করলেন, পাহাড়ে, গাছে এবং মানুষের ঘরে মৌচাক তৈরি করো, সব ধরনের ফল থেকে আহার করো এবং প্রতিপালকের সরল পথে চলো, যা মনে রাখা, অনুসরণ করা সহজ। মৌমাছির উদর থেকে নিঃসৃত হয় বর্ণিল পানীয়, এতে মানুষের জন্য রয়েছে নিরাময়। জ্ঞানীদের জন্য এর মধ্যেও রয়েছে আল্লাহর মহিমার উজ্জ্বল নিদর্শন। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, আবার সময় হলে তোমাদের মৃত্যু ঘটাবেন। কেউ কেউ বার্ধক্যের এমন পর্যায়ে উপনীত হবে যে এক সময় যা সে খুব ভালোভাবে জানত তাও বিস্মৃত হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ তোমাদের কাউকে কাউকে অন্যদের চেয়ে বেশি জীবন উপকরণ দিয়েছেন। যাদের অতিরিক্ত জীবন উপকরণ দেওয়া হয়েছে তারাও সাধারণত নিজেদের জীবন উপকরণ থেকে তাদের অধীনদের এমন কিছু দেয় না যাতে ওরা তাদের সমকক্ষ হতে পারে। এর মাধ্যমে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে না? আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের সাথে মিলিয়ে জোড়া সৃষ্টি করেছেন। তোমাদের যুগল থেকেই তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আনয়ন করেছেন। তোমাদের উত্তম জীবন সম্ভার দিয়েছেন। এরপরও কি ওরা মিথ্যা ও ভুয়া জিনিসে বিশ্বাস অব্যাহত রাখবে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? এরপরও কি ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা অব্যাহত রাখবে যাদের মহাকাশ বা পৃথিবীর কোথাও থেকে কোনো ধরনের জীবন উপকরণ সরবরাহের ক্ষমতা নেই এবং কোনো কিছু করতেও অক্ষম? অতএব তোমরা আল্লাহর কোনো সদৃশ আবিষ্কার করো না। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, আর তোমাদের কোনো সত্যিকার জ্ঞান নেই। আল্লাহ দুজন মানুষের দৃষ্টান্ত দিচ্ছেন। একজন অন্যের অধীন, কোনো কিছুর ওপরই তার কোনো কর্তৃত্ব নেই। অপরদিকে দ্বিতীয়জন, যাকে আমি উত্তম জীবন উপকরণ দিয়েছি, যা থেকে সে প্রকাশ্যে ও গোপনে অন্যের জন্য মুক্তভাবে ব্যয় করে। এরা দুজন কি কখনো সমান হতে পারবে? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য, অথচ অধিকাংশ মানুষই এ কথার মর্ম বোঝে না। আল্লাহ আরও দৃষ্টান্ত দিচ্ছেন দুজন মানুষের। একজন বাক প্রতিবন্ধী, নিজ থেকে কিছু করতে পারে না, যেখানেই পাঠানো হোক কোনো কাজ করে আসতে পারে না। সে তার মনিবের জন্যে এক বোঝা। আর দ্বিতীয়জন জ্ঞানী ব্যক্তি, সৎ কাজে অংশগ্রহণ করে এবং সত্য সরল পথে চলে। এরা দুজন কি কখনো সমান হতে পারে? মহাকাশ ও পৃথিবীর অন্তর্নিহিত বাস্তবতার জ্ঞান তো আছে শুধু আল্লাহর কাছে। কিয়ামতের বাস্তবতা তো ঘটবে চোখের পলকে বা তার চেয়েও কম সময়ে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ করেছেন তখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি দিয়েছেন শক্তিগর্ভা মন, যাতে তোমরা শুকরগুজার হতে পারে। তারা কি লক্ষ্য করে না উড়ন্ত পাখিকে? কত সহজে সে আকাশে উড়ে বেড়ায়। আল্লাহ ছাড়া কে ওদেরকে শূন্য লোকে স্থির থাকার ব্যবস্থা করেছেন? বিশ্বাসীদের জন্য এতে রয়েছে আল্লাহর মহিমার উজ্জ্বল নিদর্শন। আল্লাহ তোমাদেরকে বসবাসের জন্য গৃহ নির্মাণ কৌশল দান করেছেন, দিয়েছেন পশুর চামড়া দিয়ে তাঁবু নির্মাণে দক্ষতা। ভ্রমণ ও শিবিরের স্থাপনে এটি কত সহজে ব্যবহারযোগ্য। দিয়েছেন পশুর লোম ও কেশ দ্বারা সাময়িক ব্যবহার উপকরণ তৈরির জ্ঞান। আল্লাহ সৃষ্টির অনেক কিছুকেই তিনি নিযুক্ত করেছেন তোমাদের রক্ষার জন্যে। পাহাড়ে তিনি তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন, তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের, যা তোমাদের রক্ষা করে গরম ও ঠান্ডা থেকে।
তিনি ব্যবস্থা করেছেন বর্মের, যা পারস্পরিক যুদ্ধে তোমাদের হেফাজত করে। এভাবেই তিনি তোমাদের ওপর তার নিয়ামত পূর্ণ করেছেন, যাতে তোমরা পুরোপুরি আল্লাহতে সমর্পিত হতে পারো। হে নবী, এরপরও যদি ওরা সত্যকে গ্রহণ না করে, তবে তোমার কাজ তো শুধু সত্যবাণীকে ওদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা আল্লাহর নিয়ামত সমূহের ব্যাপারে ভালোভাবেই সচেতন, কিন্তু তারপরও এটা স্বীকার করে না, কারণ ওদের অধিকাংশই সত্য অস্বীকারে আসক্ত। মহাবিচার দিবসে আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী উপস্থিত করব, কিন্তু সেদিন সত্য অস্বীকারীদের নিজেদেরকে অজ্ঞ হিসেবে উপস্থাপিত করে ওকালতির কোনো সুযোগ দেয়া হবে না। ওদের কোনো অজুহাতও গ্রহণ করা হবে না। জালেমরা যখন আযাব প্রত্যক্ষ করবে, তখন ওদের শাস্তি কমানো হবে না এবং কোনো অবকাশও দেয়া হবে না। আল্লাহর সাথে যাদের শরিক করেছিল, মহাবিচার দিবসে সেই কল্পিত উপাস্যদের সামনে দেখার পর শরিককারীরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা তোমার সাথে এদেরই শরিক করেছিলাম। তোমার পরিবর্তে আমরা এদেরই উপাসনা করতাম। এর উত্তরে কল্পিত উপাস্যরা বলবে, তোমরা মিথ্যা বলছ। সেদিন কল্পিত উপাস্যরা সবাই আল্লাহর নিকট সমর্পিত হবে এবং কল্পিত উপাস্যদের উপাসনা তাদের জন্য নিষ্ফল হবে। আমি সত্য অস্বীকারী ও আল্লাহর পথে বাধা দানকারীদের আযাবের পর আযাবে নিমজ্জিত করব, কারণ তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল। মহাবিচার দিবসে আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্য থেকে তাদের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্যে একজন করে উপস্থিত করব। হে নবী, যাদের কাছে তুমি আমার বাণী পৌঁছে দিয়েছ, তাদের ব্যাপারে সাক্ষী হিসেবে তোমাকে উপস্থিত করব। এই জন্যেই আমি তোমার উপর ধাপে ধাপে কিতাব নাজিল করেছি। এই কিতাবে রয়েছে আল্লাহতে পুরোপুরি সমর্পিতদের জন্যে প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, হিদায়েত, রহমত ও সুসংবাদ। আল্লাহ অবশ্যই সুবিচার, সদাচরণ ও আত্মীয় স্বজনদের দানের নির্দেশ দেন। তিনি অশ্লীলতা, ঈর্ষা ও অন্যায় জুলুম করতে নিষেধ করেন। তিনি বারবার উপদেশ দেন যাতে তোমাদের মনে থাকে। তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। কোনো রকম চাপ ছাড়া কোনো চুক্তিপত্র করে আল্লাহর নামে শপথ করলে সে শপথ ভঙ্গ করো না। তোমাদের সব কাজ সম্পর্কে আল্লাহ ওয়াকিবহাল। তোমরা সেই নারীর মতো হইও না যে মজবুত করে সুতা পাকানোর পর নিজেই পাক খুলে নষ্ট করে ফেলে। এক দল অন্য দলের উপর শক্তিমান হওয়ার জন্যে তোমরা তোমাদের শপথ পরস্পরকে প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করো না। আল্লাহ তো এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন। আল্লাহ মহাবিচার দিবসে তোমাদের পারস্পরিক বিরোধের মূল কারণ স্পষ্টভাবে প্রকাশ করবেন। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক জাতি করতে পারতেন, কিন্তু যে পথভ্রষ্ট হতে ইচ্ছা করে তাকে তিনি পথভ্রষ্ট করেন, আর যে সৎ পথে চলতে ইচ্ছা করে তাকে সৎ পথে পরিচালিত করেন। সারা জীবন যা করেছ সেই জন্যে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। পরস্পরকে ঠকানোর জন্যে তোমরা তোমাদের শপথকে ব্যবহার করো না। করলে বিশ্বাসের মাটিতে পা দৃঢ় হওয়ার পরিবর্তে পা পিছলে যাবে। আল্লাহর পথে বাধা দেওয়ার জন্যে তোমাদের অশুভ পরিণতি ভোগ করতে হবে, আর পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। তোমরা আল্লাহর সাথে করা অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি করো না। আল্লাহর কাছে যা আছে কেবল তাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে। তোমাদের কাছে যা আছে সবই ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তাই স্থায়ী। যারা ধৈর্যের সাথে লেগে থাকে আমি তাদের কাজের উত্তম পুরস্কার দেব। বিশ্বাসী পুরুষ হোক বা নারী, যেই সৎকর্ম করবে তাকে দুনিয়ায় সার্থক জীবন দান করব।
এবং পরকালে সে তার কাজের শ্রেষ্ঠ পুরস্কার পাবে। যখন তুমি কোরআন পাঠ করবে, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। যারা বিশ্বাসী ও আল্লাহর উপর আন্তরিকভাবে ভরসা করে, তাদের উপর শয়তান কখনো আধিপত্য বিস্তার করতে পারে না। শয়তান শুধু তাদেরই প্রভাবিত করতে পারে যারা শয়তানকে অনুসরণ করতে ইচ্ছুক এবং যারা আল্লাহর সাথে শরিক করে। আমি যখন পূর্ববর্তী কিতাবের এক আয়াতের পরিবর্তে বর্তমানে অন্য আয়াত নাযিল করি, তখন সত্য অস্বীকারীরা বলে, এগুলো তোমার মন গড়া উক্তি। আসলে আল্লাহ ধাপে ধাপে কি নাযিল করছেন তা তিনিই ভালো জানেন, কিন্তু ওদের অধিকাংশেরই এ সম্পর্কে কোনো জ্ঞান নেই। হে নবী, ওদের বল, আমার প্রতিপালকের কাছ থেকে এক পবিত্র ফেরেশতা ধাপে ধাপে এই কোরআন ঠিকভাবে নিয়ে এসেছে বিশ্বাসীদের বিশ্বাস দৃঢ় করার জন্যে। আর আল্লাহতে সমর্পিতদের জন্যে এ হচ্ছে পথনির্দেশ ও সুখবরবাহী। আমি ভালোভাবেই জানি ওদের অনেকেই বলে, একজন মানুষই তোমাকে সব শিখিয়ে দিচ্ছে। ওরা যার দিকে ইঙ্গিত করছে তার ভাষা তো আরবি নয়, অথচ কোরআন তো বিশুদ্ধ আরবিতে, অর্থাৎ এ ভাষাও এর উৎসের পবিত্রতা নির্দেশক। যারা আল্লাহর বাণীকে অবিশ্বাস করবে, আল্লাহ তাদের কখনো হেদায়েত করবেন না। পরকালে কঠিন আযাবই হবে তাদের নিয়তি। যারা আল্লাহর বাণীকে বিশ্বাস করবে না, তারাই এই মিথ্যা অপবাদ দিচ্ছে যে একজন মানুষ তোমাকে এসব শিখিয়ে দিচ্ছে। নিঃসন্দেহে ওরাই মিথ্যাচারী। বিশ্বাস স্থাপন করার পর কেউ স্বেচ্ছা প্রণোদিতভাবে প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করলে তার উপর আল্লাহর গজব আপতিত হবে। পরকালে তার জন্য অপেক্ষা করবে কঠিন শাস্তি, কারণ ওরা পার্থিব জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। আর আল্লাহ সত্য অস্বীকারীদের সত্য পথ দেখান না। তবে অন্তরে গভীর বিশ্বাস থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক অসহনীয় চাপের কারণে মুখে অস্বীকৃতি প্রকাশে যারা বাধ্য হয়, তাদের কথা আলাদা। ভালো মন্দ পরিণতি সম্পর্কে যারা গাফেল, তাদের অন্তর, কান ও চোখে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওরা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্ত হবে। যারা বিশ্বাস স্থাপনের কারণে নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, আল্লাহর পথে প্রাণান্ত প্রয়াস চালিয়েছে, বিপদ মোকাবেলায় ধৈর্যের সাথে লেগে থেকেছে, তোমার প্রতিপালক তাদের অবশ্যই ক্ষমা করবেন, পরম দয়া করবেন। অতএব হে মানুষ, সচেতন হও সেই দিন সম্পর্কে যেদিন প্রত্যেকে শুধু নিজের পক্ষে ওকালতি করবে। সেদিন প্রত্যেককে তার কর্মফল পুরোপুরি দেয়া হবে, কারো উপরই কোনো অন্যায় করা হবে না। আল্লাহ তোমাদের সামনে দৃষ্টান্ত দিচ্ছেন। ভাবো এক জনপদের কথা, যা এক সময় ছিল নিশ্চিন্ত ও নিরাপদ। চারদিক থেকে আসত পর্যাপ্ত জীবন উপকরণ। এরপর ওরা আল্লাহর নিয়ামতের নাশকর হল। এই নাশুকরিয়ার কারণে আল্লাহ ওদের উপর আপতিত করলেন ক্ষুধা ও আতঙ্কের সর্বগ্রাসী দুর্ভোগ। ওদের নিকট ওদের মধ্য থেকেই এক রসূল এসেছিল, কিন্তু ওরা তাকে মানতে অস্বীকার করল। ফলে আযাব ওদের ঘিরে ধরল। আসলে ওরা ছিল জালেম। অতএব হে বিশ্বাসীগণ, আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র জীবন উপকরণ দিয়েছেন তা থেকে আহার করো। আর তোমরা যদি সত্যি সত্যি শুধু তারই ইবাদত করো, তবে আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করো। আল্লাহ তো শুধু মরা জীব, রক্ত, শূকর মাংস আর যা জবাই করার সময় আল্লাহর বদলে অন্য উপাস্যের নাম নেওয়া হয়েছে তা তোমাদের জন্য হারাম করেছেন। কিন্তু কেউ অবাধ্য না হয়ে বা অসুপ্রয়োজনে সীমালঙ্ঘন না করে নেহায়েত নিরুপায় হয়ে এসব আহার করলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।
আর তোমরা কখনো নিজেদের মিথ্যা ধারণাকে আল্লাহর নামে চালিয়ে দিয়ে বলো না যে এটা হালাল আর ওটা হারাম। মনে রেখো, যারা আল্লাহর নাম দিয়ে মিথ্যা কথা চালাতে চেষ্টা করে তারা কখনো সফল কাম হবে না। দুনিয়ায় তারা সাময়িক আনন্দ পেতে পারে, কিন্তু আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ইহুদিদের জন্য আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা পূর্বে তোমাদের কাছে উল্লেখ করেছি। আমি তাদের উপর কোনো অন্যায় করিনি, বরং তারাই তাদের উপর ক্রমাগত জুলুম করে গেছে। না জেনে ভুল কাজ করার পর তওবা করে যারা নিজেদের সংশোধন করে নেয়, তাদের প্রতি তোমার প্রতিপালক অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক সত্যনিষ্ঠ সম্প্রদায়ের প্রতীক, একনিষ্ঠভাবে এক আল্লাহর অনুগত। সে কখনো শরিককারী ছিল না। সে ছিল আল্লাহর নিয়ামতের শুকরগুজার। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন, পরিচালিত করেছিলেন সহজ সরল পথে। আমি তাকে দুনিয়ার কল্যাণ দান করেছিলাম এবং আখিরাতেও সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এখন আমি তোমার উপর ওহী নাজিল করছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো। ইব্রাহিম শরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। যারা ইব্রাহিমের ধর্মাদর্শ নিয়ে মতবিরোধ করত, তাদের জন্যেই শনিবারের বিধান বাধ্যতামূলক করা হয়েছিল। জানিয়ে মতবিরোধ করা উচিত ছিল না এমন প্রতিটি বিষয়ই মহাবিচার দিবসে আল্লাহ তার ফয়সলা দেবেন। হে নবী, তুমি তোমার প্রতিপালকের পথে মানুষকে ডাকো প্রজ্ঞাপূর্ণ সুবচনে। তাদের সাথে আলোচনা করো মমতা ভরা যুক্তিতে। মনে রেখো, তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে সৎপথ ছেড়ে বিপথে যাচ্ছে আর কে সৎপথে রয়েছে। আলাপ আলোচনায় কেউ যদি আক্রমণাত্মক ভূমিকা নেয়, তবে তুমি শুধু সমপরিমাণ জবাব দিতে পারো। তবে উত্তেজনা ও বিতর্ক পরিহার করে ধৈর্য ধারণ করাই উত্তম। ধৈর্যশীলদের জন্যেই রয়েছে কল্যাণ। হে নবী, সত্য অস্বীকারীরা যাই বলুক, তুমি ধৈর্যের সাথে তোমার কাজ করে যাও। সব সময় মনে রেখো, প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণের শক্তিও আল্লাহরই দান। ওদের আচরণে তুমি দুঃখ পেও না। ওদের চক্রান্তে বা মিথ্যা ও অপ্রাসঙ্গিক যুক্তিতর্ক উপস্থাপনায় মন খারাপ করো না। নিশ্চয়ই যারা আল্লাহ সচেতন এবং মমতাপ্লুত সৎকর্মশীল, আল্লাহ তাদের সাথেই রয়েছেন।